এই সাপ এসে দুধ এবং কলাগুলো খাবে। এখানে অনেক সাপ বাড়ায়, মানুষজন পূজা আজা দেয়। আপনি এখানে অনেক মানাচিনা করে চলা লাগে, খুব হিসাব করে চলাফেরা করা লাগে। এখানে আপনি বেয়াদবি করবেন, আপনি ক্ষতি আছে। আমার আশা ছিল যে এখানে দুধ কলা দেব, ওই জন্য আসলাম। মনের আশা আল্লাহর রহমত পূরণ হয়েছে আমার। এখানে 7 জন লোক একে একে ডুব দিয়েছিল, একজন ওঠেনি। কাটিছে, জঙ্গল সাফ করছে, কিন্তু মেন যে বাড়িটা, ওই বাড়িটা আপনি কাটতে পারেনি। এখন আপনি বাইরের লোকেদেরকে স্বপ্নে দেখায়, বাইরের লোকজন এসে এই পদ্মার বাড়ি হচ্ছে আপনি ইয়ে করে, আপনার দুধ টুধ মানুষ থই। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। এটি একটি শিল্পের শহর। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বগুড়া জেলায় প্রাচীনতম ইতিহাস রয়েছে। বগুড়া জেলা পুন্ড্রবর্ধনের রাজধানী ছিল, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায়, বাংলার প্রাচীনতম শহর হল বগুড়া। ভারতের রাজা অশোক বাংলা জয় করার পর এর নাম রাখেন পুন্ড্রবর্ধন। মহাস্থানগড়ের বিস্তীর্ণ ধ্বংসাবশেষ প্রাচীর পুন্ড্রবর্ধন ভক্তির রাজধানী পুন্ড্রনগরের সুদীর্ঘ প্রায় 2500 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক নীরব সাক্ষী। এই ধ্বংসাবশেষ বগুড়া জেলা শহরের 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। বগুড়ার এই মহাস্থানগড়ে রয়েছে 1000 বছরের প্রাচীনত্ব এবং 1000 বছর আগের অনেক অলৌকিকতা, যা এখনো মানুষকে অবাক করে তোলে। তেমনি আপনাদেরকে এমন এক অলৌকিক জায়গায় নিয়ে যাচ্ছি, যা 1000 বছরের ইতিহাস, কালীদহ সাগর। তার পাশেই রয়েছে পদ্মা দেবীর বাড়ি, যেখানে মানুষ তার মনের আশা পূরণের জন্য যেয়ে থাকে, যার ইতিহাস আজকে আমি আপনাদেরকে শোনাবো। এখন আমরা যাব কালীদহ সাগরের সাথে যে পদ্মার বাড়ি আছে, পদ্মার বাড়ি দেখতে। এই পদ্মার বাড়ির ইতিহাসটা কি? এই পদ্মার বাড়ি ইনি ছিল হচ্ছে আপনার ভয়ঙ্কর এক ধরনের সাপ। এখানে আপনার সে সাপ থাকতে হচ্ছে সাগরের মাঝখানতে। সে জায়গাটার নাম হচ্ছে আপনার কালীদহ সাগর। ওখান থেকে উনি পূজা আদায় করতো। এখানে চাঁদ সদাগর নামে বেহুলা লক্ষিন্দারের একটি বাসর ঘর আছে। সেখানে সে চাঁদ সদাগরের কাছ থেকে উনি স্বপনে পূজা চেয়েছিল। সে পূজা যখন দেয়নি, তখন সে নিজেই চাঁদ সদাগরের বাসায় গেছিল, আমরা ইতিহাসে শুনছি। আপনার ওই বাসায় গিয়ে তিনি চাঁদ সদাগরকে বলছে, তুমি আমাকে পূজা দেওয়ার কথা। তখন চাঁদ সদাগর ওনাকে পূজা দিতে চাইছিল, কিন্তু উনি হচ্ছে বিষাক্ত ধরনের একটি সাপ। উনি তখন একটি ব্যাঙ দেখে লোভ সামলাতে পারেনি, সে ব্যাঙটি সে খেয়েছিল। তখন চাঁদ সদাগর বলছিল যে আমি যে ব্যাঙ খায় আমি তাকে পূজা দেব না। তখন সে মা পদ্মা রাগ করে ওনাকে বলেছিল যে তোমার 6 পুত্র যখন কালীদহ সাগর দিয়ে বাণিজ্যে যাবে, তখন তোমার 6 পুত্রকে আমি কালীদহ সাগরে নৌকো ডুবে তাদেরকে খেয়ে ফেলবো। কালীদহ সাগরটা কি সামনে? হ্যাঁ, কালীদহ সাগরটা সামনে। সামনে। আচ্ছা, তাহলে এখানে যে বেহুলা যে নৌকার কথা বলছিল, নৌকাটা কোথায়? নৌকাটাই সাগরের ভিতরে আছে। সাগরের ভিতরে। হ্যাঁ, যাব, আপনাদেরকে দেখাবো যে সেই নৌকাটা কোথায় ডুবেছিল। লক্ষিন্দারে তার স্বামীকে নিয়ে যে নৌকায় চড়ে ঘুরেছিল, যে বেহুলা যে সোনার নৌকা ছিল ওটা। হ্যাঁ, আপনার হচ্ছে একটা বাণিজ্যের নৌকা ছিল, কিছু সোনা ছিল। এখন আগেকার রাজার আপনার নৌকা সদাগর সাহেব, উনি চাঁদ সদাগর, ওনার 6 পুত্র বাণিজ্যে যাচ্ছিল আপনার কালীদহ সাগর নিয়ে। আমরা সেখানে যাচ্ছি। সেই সাগরে উনি মা মনসা তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনার 6 পুত্র সহ, নৌকা সহ এবং আরো সৈন্য সহ সে কালীদহ সাগরে সে ডুবে মৃত্যুবরণ করে। বেহুলা লক্ষিন্দর এবং চাঁদ সদাগরকে নিয়ে ভারত বাংলাদেশে অনেক নাটক, সিনেমা, গল্প কাহিনী হয়েছে, যার বাস্তব জায়গায় এখন আমরা অবস্থান করছি। এখানেই বেহুলার নৌকা ডুবে গিয়েছিল এবং এখানেই পদ্মা দেবীর যে বাড়ি, সেই পদ্মা দেবীর বাড়ির সামনে যাব,
সেই পদ্মার বাড়িতে আমরা এখন যাব এবং আপনাদেরকে দেখাবো। কারণ যদিও বা এখানে অনেক সাপ থাকে বা ভয়ানক একটা জায়গা, অনেকে সহজে যাইতে পারে না, গেলেও অনেক সাহস নিয়ে আসলে সেখানে যেতে হবে। তাই তো আপনি কি ওখানেই থাকেন, তাই না? হ্যাঁ, আমি এখানে আপনার কালিদাও সাগর আছে, এখানে আমার এক সিনিয়র জামাই, উনি কিছু ছোট মাছ চাষ করে। আমি ওই রাতে ভয় লাগে না? না, ইনশাল্লাহ আমার ভয় লাগে না। আমি যখন এখানে থাকি মা পদ্মাকে স্মরণ করি, করে বলি মা আমি গরিব মানুষ, পেটের দায়ে এখানে নাইট গার্ডের কাজ করি, মা তুমি যেন আমার কোনো ক্ষতি করো না। এখানে অথবা অনেকের অন্যভাবে ক্ষতি হয়েছে, কিন্তু ইনি এখানে দায়িত্বে রয়েছেন, ইনি কখনো ওনাকে মানে ক্ষতি করে নাই। এরকম কার সঙ্গে কিছু হয়েছে যে তার সমস্যা হয়েছে? হ্যাঁ, এখানে অনেক সমস্যা হচ্ছে। হয়তো আপনার এখানে হয়তো বেড়াতে যাচ্ছে, আসার পরে এখানে গ্রাভিটি করছে, সে ব্যক্তিকে রাতে স্বপ্ন দেখাচ্ছে। উনি স্বপ্ন দেখার পরে এখানে হয়তো ওনাকে বলছে যে পাটা কিংবা দুধ, কলা, পান, সুপারি, সেদুর নিয়ে এখানে এসে দুধ দিয়ে গোসল করে তারপরে তুমি এখানে কালিদাও সাগরে গোসল করে তারপরে তোমার গন্তব্যস্থলে তুমি চলে যাবে। তখন তিনি এখান থেকে শেষে মুক্ত হচ্ছে। আপনি আমরা সেই কালিদাহ সাগরেই বেহুলার যে নৌকা ছিল, সোনার নৌকা, সেখানেই ডুবে গিয়েছিল। এটা আপনার আজ থেকে বহু বছর আগে এটার নাম আপনার কালিদাও সাগর। এটা হচ্ছে হিন্দু রাজার এলাকা, রাজা পরশুরামের এলাকার। তখন থেকে আপনার রাজার আমল থেকে আপনার বিল ছিল। এই সাগর দিয়ে আপনার বহু আমরা শুনি যে আপনার হচ্ছে বহু দূরান্তরের লোক এই সাগরের উপর দিয়ে বাণিজ্যে আসছিল, আপনার বাণিজ্য করার জন্য। হ্যাঁ, বিভিন্ন আমাদের এখানে দেখায়নি, আপনার বাইরের লোকেদেরকে স্বপ্নে দেখায়। বাইরের লোকজন এসে আপনার হচ্ছে এখানে আপনার ওই যে পদ্মার বাড়ি আছে সাগরের সাইডে, এই পদ্মার বাড়ি হচ্ছে আপনার ইয়ে করে, আপনার দুধ টুধ মানুষ থই। হ্যাঁ, মনের আশা পূর্ণ হয়। আপনার অনেক অসুখ টসুখ হলে আপনার সেগুলো আপনার ভালো হয়ে যায়। এবং এখানে আপনার মহাস্থানে একটা খুব পাগল আছে, দয়াল পাগল নাম। ওই পাগল এখানে এসে আপনার প্যারালাইসিস, তারপরে আপনার বিভিন্ন রকমের রুগী নিয়ে এসে পদ্মার বাড়িতে আপনার কালির সাধন করে এখান থেকে ভালো করে নিয়ে হয়। হ্যাঁ, এটা কালিদাও সাগর। ওই যে ঢোরা সাপ, ওই যে পানার ভিতরে সাপ, ঢোরা সাপ। দাও সাগর, ওই পাশে হচ্ছে আপনার ঘাটের পার। এই সাগর কি আরো বড় ছিল? হ্যাঁ, আরো বড় ছিল। এই পাশে জেলে জমি দেখিচ্ছেন, গোড়ালটায় আপনার কালিদাও সাগর। আস্তে আস্তে আপনার পুড়ে যায়। এখানকার আপনার মানুষ আপনার ধান চাষ করে। অনেকেই ভয় করে। আপনার আগে ছিল আপনার যে টিলাটা দেখিচ্ছেন, ওই টিলার চাইতে বড় ধরনের টিলার ছিল। এখানকার মানুষ সাইড দিয়ে কিছু আপনার কাটিছে, জঙ্গল সাফ করছে, কিন্তু মেন যে বাড়িটা, ওই বাড়িটা আপনার কাটতে পারেনি এখন পর্যন্ত। এবং এখানকার মানুষও মনে করেন যে কোনো ক্ষতি করে না। তারা রাত দিন 24 ঘন্টায় আপনি পদ্মার বাড়ির সাইড দিয়ে বেড়ায়। এখানে তাদের কোনো ক্ষতি হয় না। এবং অনেক কৃষক মনে করেন যে এখানে সাইডে বসে ভাত টাত সবকিছু খাওয়া দাওয়া করে, তাদের কোনো ক্ষতি খরচ হয় না। আপনার এটা কালিদাও সাগর, এখানে অনেক সাপ বাড়ায়, মানুষজন পূজা আজা দেয়। আমরা এখানে অনেক মানাচিনা করে চলা লাগে, খুব হিসাব করে চলাফেরা করা লাগে। এখানে আপনি বেয়াদবি করবেন, আপনি ক্ষতি আসবে, পরিবারও ক্ষতি হবে। অনেক লোক আসে, অনেক দূরতে আসে লোকজন। আমরা আগে থেকে মানাচিনা করে এই পদ্ধতি, বেয়াদবি করলে ক্ষতি। নৌকা ডুবে গেছিল ওই সাইডে আপনার। এখানে 7 জন লোক একে ডুব দিয়েছিল, একজন ওঠেনি না। এখানে মাছ মারতে ব্যাট দিয়ে পালো ঘিরে একে ডুব দিছে, জাল নিচে পাচ্ছিল। আমার দাদি গল্প করছিল, সে লোক এখানে আজও আছে, 7টা লোক আছে এরই ভিতর, কালিদার ভিতরেই। এখন এই পুকুরে না সমস্যা এখন না, আগে খুব এখনো মানাছে না। এখনো বেয়াদবি করলে এখানে ধরেন আগে অনেক বছর আগে তারা মারা গেছে, বেঁচে নেই। আমি দেখছি এই বিল শেষ পেয়েছিল, তার নাড়ে করা লাগছিল। 7 জন লোক শেষ পেয়েছিল, 7 জনকে নাড়ে করা লাগছিল। তারকে আপনি
পরের দিন রাত্রে চলে গেছিল, পরে নাড়ে করে মানাচুনা করে তারপরে তারা বেঁচেছে। এই পদ্মার বাড়িতে এখনো কি কোনো মানুষ টানুষ হয়? হ্যাঁ, মানুষ হয়, অনেক কিছু দিয়ে যাবে, বেয়াদিবি করলে ক্ষতি হবি, তাছাড়া বেয়াদিবি করলে হবি না। এই যে মানুষ আপনি দেখেন, মানুষগুলো দেখা যাচ্ছে সম্ভবত এনিরা হয়তো এখানে মানুষ থুছে। এরকম বিভিন্ন এলাকার থেকে আপনি মানুষ আছে এসে আপনার পদ্মার বাড়িতে আপনি দুধ, কলা, সেন্দুর, আগরবাতি, মোমবাতি বিভিন্ন কিছু আপনি জ্বালে দেয়। এখানে ওঠার রাস্তা ছিল, এখন বর্তমান সম্ভবত আর নাই। যে ফ্ল্যাগটা দেখিচ্ছেন, এখানেই হচ্ছে আপনার, এটাই হচ্ছে সেই পদ্মার বাড়ি। ইনি হচ্ছে আপনার ওনার চাঁদ সদাগরের যে ছেলে, এখান দিয়ে বাণিজ্যে যাচ্ছিল। উনি এখানে পুজো চাচ্ছে, যখন পুজো দেয়নি তখন তার 7 পুত্রকে আপনার এই যে কালিদাও সাগর দেখিচ্ছেন, এই কালিদাও সাগরে সে ডুবে মারে। কিন্তু এক পর্যায়ে ইনি খ্যাত হয়ে পরে যে আপনার বেবুলা লক্ষিন্দারের বাসর ঘর আছে, ওনার 7 নম্বর পুত্র, উনি বেউলা লক্ষিন্দার বিয়ে করে, ওনার বাধ্য হয়ে সে লোহার বাসর ঘর তৈরি করে। লোহার বাসর ঘরেও তিনি এই মা পদ্মা সাপের রূপে যায় তার সন্তানকে দংশন করে। এটাই হচ্ছে আপনার পদ্মার বাড়ি। এখানে আপনার বিভিন্ন প্রকারের মানুষ আপনার আসে, মানুষ থই, কেউ দুধ, কলা বিভিন্ন এলাকার থেকে আসে। এটাই হচ্ছে সে সাগর। এই যে আমার বড় ভাই আছে, হয়তো ওনার বাসা বহুত দূর, দেখতে পাচ্ছেন উনি এখানে মানুষ থুছে। ওনার যে কোনো হয়তো ওনাকে হয়তো স্বপ্নে দেখাচ্ছে কিংবা মানুষ আছে, উনি এখানে দুধ দিতে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। আমার আশা ছিল যে এখানে দুধ কলা দেব, ওই জন্য আসলাম দিতে। মনের আশা আল্লাহর রহমত পূরণ হয়েছে আমার, এই জন্য আমি যেটা আশা করেছি সেটা দেবো। দর্শক, উনি আসছে, ওনার নিয়ত ছিল যে এখানে ওনার যে মনের যদি আশা পূর্ণ হয় তাহলে উনি এখানে এসে দুধ কলা দেবে। উনি দুধ কলাও সাথে করে নিয়ে এসেছে। দেখেন এখন এই পদ্মার বাড়িতে উনি দুধ, দেখেন উনি দুধে নিয়ে এসেছে সাথে করে, দুধ এখন দেবে পদ্মার বাড়িতে, যে ওনার মনে আশা পূর্ণ হয়েছে, যার কারণে উনি দিচ্ছে। আমরা দেখি। কালিদহ সাগর এই পদ্মার বাড়িকে নিয়ে মানুষের মনের মধ্যে রয়েছে অনেক জল্পনা কল্পনা, যা 2500 বছর পূর্বের ইতিহাস। অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দুধ কলা নিয়ে এই পদ্মার বাড়িতে তাদের মনের আশা পূরণের জন্য। অনেকের নাকি মনের আশাও পূর্ণ হয় এই ঘাটে এসে। হ্যাঁ, আল্লাহর রহমত আমার মনের আশা পূরণ হয়েছে, আল্লাহর রহমত আমি ওখানে দিয়ে দিলাম। দেখবেন আল্লাহ বলে কোনো অসুখ বেশি করবে না, আল্লাহ সেই জায়গায়। এখানে যে দুধ দিছে, ওনার আশা পূরণ হচ্ছে। আল্লাহ পাক ওনার যে কোনো একটা হয়তো অসুখ বিসুখ থেকে মুক্তি পাচ্ছে। উনি দুধ এবং কলা মানুষ থুছে। এই যে দুধ কলা আছে, এই দুধ কলা আপনার এখানে যে জিনিসটা আছে, ভয়ঙ্কর বিষধর সাপ, এই সাপ এসে দুধ এবং কলাগুলো খাবে। এই যে যেসব পাতিল দেখিচ্ছেন, ওই যে বোতল, এগুলো পাতিলে আপনি এখানে মানুষ থই, যে নতুন পাতিল, এই নতুন পাতিল দুধ দিয়ে যাব। এখানে আপনার হয়তো রাত্রে আপনি খোয়াবে, দেখায় যে আপনার পাটা দিতে হবে, সে পাটা নিয়ে আসে। আর আপনার নতুন গামছা চাইলে গামছা নিয়ে আসে। এবং যে কালিদাহ সাগর দেখিচ্ছেন, এখানে এসে অনেক লোক আপনার গোসল করে যায়, যে কাপড় পরিধান করে আসে সে কাপড় আপনি এখানে রেখে চলে যায়। উনি মানুষ তো। এই যে দেখিচ্ছেন আপনি ভয়ঙ্কর একটা সাপের গর্ত, এই গর্ত আপনি বিষধর সাপ আছে। সব এগুলো যে সব গর্ত দেখিচ্ছেন সব সাপের গর্ত। আসুন, হাত ধরালে ইচ্ছে। আমরা শত কষ্ট করে হলেও আপনাদেরকে ঠিক পদ্মার যে মেইন
এই জায়গায় আপনার জঙ্গল, কিন্তু ওঠা যাচ্ছে না। এটা হচ্ছে পদ্মার মেন বাড়ি, সাইডে জঙ্গল। দর্শক, এখানে দাঁড়িয়ে থাকতেও আমার গা যেন কেমন ঝিমঝিম করতেছে, চারদিকে প্রায় বাতাস, এবং মানে এখানে সেই পদ্মা দেবীর যে বাড়ি আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন, এখানে তারা মানুষ করেছিল, দুধ কলা দিয়ে গেল, তাদের মনে আশা পূর্ণ হয়েছে। এরকম দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে, তাদের মনে আশা পূর্ণ হলে এখানে গরু, খাসি এবং দুধ কলাও এখানে দিয়ে যায়। মাঝে মাঝেই আমি এখন গা শিউরে উঠতেছে, মনে হয় যে কখন কোথা থেকে সাপ বের হয়। তবুও নিজের রিস্ক নিয়ে উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, নাকি এখানে হ্যাঁ। সাপে ভরা। হ্যাঁ, ওই যে দেখেন বিষাক্ত একটা আপনার ভয়ঙ্কর খাই দেখা যাচ্ছে। আমার ধারণা ওখানেই তারা বসবাস করে, এবং যে দুধ দিয়ে গেল কিছুক্ষণ পরে ওনার যখন হয়তো আশা পূরণ হচ্ছে, এখানে যে দুধটা দেয়, দুধ আপনি কেউ খায় না, এবং সাপে এসে দুধ খেয়ে যায়। দেখেন আসলে কত ধরনের ঘটনা কোথায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উনি কিছুক্ষণ আগে যে দুধটা দিয়ে গেল, এই পদ্মা দেবী সাপ রূপে এসে ওই দুধ কলা খেয়ে যাবে এক সময়, এসে রাতে বা সন্ধ্যায় যখনই আসুক খেয়ে যাবে, নাকি? হ্যাঁ হ্যাঁ, রাতে বেড়ায় আপনার, রাতে যারা আপনার কোনো লোকজন এখানে আসেও না এবং বেড়ায় না। হ্যাঁ, রাতের বেলা।